হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। তো এখন হচ্ছে বেলা 10:30 মতন, আর আমি চলে এসেছি গিনি স্কুলে, কারণ স্কুল ছুটি হয়ে গেছে। আই কার্ডটা পিছনে ঘুরে গেছে, দেখো বন্ধুরা কি করছে। আই কার্ড পিছনে ঘুরিয়ে দিয়েছে, পুরো পিঠের মধ্যে আই কার্ডটা ঝুলছে। তো চলো বন্ধুরা বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে স্কুল আজকে সপ্তাহের লাস্ট ডে, স্কুলের পরে গিনি কি করে। কি বলছো? আচ্ছা, এদিকে এদিকে। আর স্কুল থেকে গিনিকে নিয়ে কিন্তু দেখো আমরা উঠে পড়েছি অটোতে, কারণ অটো করে একটুখানি গেলেই আমাদের বাড়ি আমরা কিন্তু পৌঁছে যাব। দেখো বন্ধুরা, অটো থেকে নেমে আমরা চলে এসেছি। আস্তে যা, আস্তে আস্তে, আমি কিন্তু অনেক পেছনে আছি তোর থেকে। আর আজকে জানো তো অটোর দাদাটা খুব ভালো ছিল। অন্য সময় কেউ তো সিটে বসতে দেয় না, আমি তো গিনিকে কোলে করে বসিয়ে নিয়ে আসি, আর ও সিটে বসার জন্য বায়না করে। তো আজকেও আমাকে বলছিলাম কোলে ওঠো, তো দাদাটা বললো যে না থাক, বসুক। তো সবাই জানো তো এরকম হয় না, বাচ্চারা বায়না করে সেটা সবাই বোঝে না। ডগি দেখে দেখো গিনি দাঁড়িয়ে গেছে, আমাদের গিনি ডগি দেখে ভয় পেয়ে এখানে দাঁড়িয়ে গেছে, তাই তো। গাড়ি আছে কিন্তু, দাঁড়াও। আর ব্যাগটা আমার কাঁধে দিয়ে দিয়েছে জানো। এটা কে শিখালো জোর লাগাকে হাইসা? কোথায় শুনেছো? তো চলো বন্ধুরা ঘরে ঢুকি, তারপর কথা বলছি তোমাদের সাথে, আর দেখাচ্ছি গিনি কি করবে। এখন দুষ্টুমি করতে থাকবে, কারণ কালকে ছুটি আছে। এই দেখো বন্ধুরা, গিনি ঘরে চলে এসছে। এখন এসেই নাচানাচি শুরু করে। যেটা কোথাকার ডান্স? কেরম ডান্স এটা? এটা বাবা শিখিয়েছে। আর আজকে হেভি মজা না, কালকে ছুটি, পরশু ছুটি। খোল ড্রেসটা খুলে ফেল, ভেতরে তো জামা পরা আছে তোর, খুলে ফেল। বেল্টটা দে, আমি খুলে দিই। ওপরের কি খুলে দেবো? দাঁড়া দাঁড়া, নাচলে আমি খুলবো কি করে? ছুটিতে নাচ, কালকে তো নাচের ক্লাস আছে, কিন্তু কালকে তো নাচের ক্লাসে আমরা যাবো না। দূরে যা, বন্ধুরা তো তোর মুখই দেখতে পাচ্ছে না। চলে, এ আবার কি মুখের ভাষা এগুলো? চলে, বোতামটা খুলে দি। চলে তাড়াতাড়ি খোল। দূরে যা, দূরে যা, আমাকে দেখা যাচ্ছে না তোকে। তাড়াতাড়ি খুলে ফেল। বোতাম যেন ছেড়ে না জামার। জামাটা তো খুলতে পারবি না একা একা, আমাকেই খুলে দিতে হবে। সেই মোজাটা খোল, মোজাটা আর ইয়েটা খোল, প্লেগিন্সটা। ঠিক আছে বন্ধুরা, আমি গিনিকে চেঞ্জ করে দিই একটু, দাঁড়াও, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কি করে। আরে দেখো বন্ধুরা, গিনি বলছে এখন লজেন্স খাবে, একটা ভুট্টা লজেন্স আর একটা, এটা কি লজেন্স আমি জানি না, নে ধর। আর এখন নিয়ে বসেছে হচ্ছে ফোন। তো ওর কাজ করুক, ফোনটা একটু দেখুক, তারপরে আমি একটুখানি আমার কাজটা গোছাই, আর তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে কি করছে। এই দেখো বন্ধুরা, গিনি কানতে কানতে হাসছে, কানতে কানতে হাসছে, কারণ ঠাম্মি চলে গেছে পিপির বাড়িতে, তাই কানতে কানতে হাসছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। না, ঠাম্মি শ্যাম্পু আনতে গেছে দোকানে, শ্যাম্পু নিয়ে চলে আসবে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। চল স্নান করিয়ে দেবো, চল। এই কি করছিস বাবার সাথে? বেলুনগুলো কোথা দিয়ে আনলি তুই? পাপাকে কি দেখাবো? গিনি এখন স্কুল থেকে চলে এসছে, এসব কিছু বলো। দেখো বাবার সাথে কিরম মারামারি করে। স্নান করবি, চল। দুদিন ছুটি, আজকে পড়া নেই, স্কুলে সোমবার পড়া ধরবে কিন্তু। এটা কেমন ডান্স? পাগল।
তো দেখো বন্ধুরা, গিনি কিন্তু এখন স্নান করে চলে এসছে আর বাবার সাথে দুষ্টুমি করছিল। তারপর বাবা খেয়ে দিয়ে অফিসে চলে গেছে স্নান করে। আর ওর বাবা আজকে ফিরবেও না রাত্রিবেলা, কারণ ডাবল ডিউটি আছে। তো রাত্রিবেলা আমি আর গিনি একা একাই থাকবো আজকে। ঠাম্মি থাকবে আর আমরা দুজনে থাকবো বাড়িতে। আর এখন গিনি স্নান করে চলে এসছে, চলোকে ক্রিম টিম তাড়াতাড়ি মাখিয়ে দিই, দিয়ে তারপরে আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, তাই তো? আরে এই দেখো একটা বাজে জিনিস নিয়েছে, ওর বাবার ব্যাগ থেকে স্যানিটাইজারটা নিয়েছে। আমি নিইনি, বাবা দিয়েছে। বাবা কিচ্ছু দেয়নি, বাবার ব্যাগ থেকে স্যানিটাইজার নিয়েছে, নিয়ে এর মধ্যে জল ভরে দিয়েছে, নিয়ে এর মধ্যে জল ভরে দেখো দুষ্টুমি করছে। কি জানি চলে আসছে কালো কালো, দেখো না কিছু। এখন আমি ওকে মাখিয়ে দেবো হচ্ছে ক্রিম, কারণ আজকে একটু সাবান দিয়ে দিয়েছি। এদিকে সরে গন্ধ নাও না। আচ্ছা এদিকে সরে গন্ধ, হ্যাঁ ভালো গন্ধ না, তোমাদেরকে গন্ধ শোকাচ্ছে দেখো। আর ওকে এখন ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, কারণ আজকে সাবান দিয়ে দিয়েছি। তো রোজ দিন ওকে ক্রিম মাখাই না গায়ে, আর কি মুখে মাখাই। দাঁড়াও, গায়ে রোজ দিন মাখাই না, জানো তো, কারণ যেদিনকা সাবান দিই সেদিনকা গায়ে ক্রিম মাখাই, আর অন্যদিন গায়ে বডি অয়েল দিয়ে দিই। এখন আজকে এই দেখো বন্ধুরা, আমরা শুয়ে পড়েছি এখন। আর গিনি চান করে না, ধারা গিনি চান করে ভাত খেয়ে নিয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছে যে ও আজকে ভাত খেয়েছে। তো চিকেন দিয়ে ভাত খেয়েছে। খেয়ে এত ঘুম পেয়েছে ওর যে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। আর ওই জন্য আমিও ভিডিও আর বানাতে ভুলে গেছি। এখন শুয়ে মনে পড়েছে কি যে আর বন্ধুদের সাথে তো শেয়ার করলাম না যে কি খেলি তুই, কি করলি, মনে করে কি ভুলে গেছি। হ্যাঁ ও মনে করাতে ভুলে গেছে। আর এই দেখো এখন একটা ফোন দিয়ে ঘরের লাইট বন্ধ করে আমরা শুয়ে পড়েছি। আমার ফোন, আচ্ছা, যেই ফোনটায় গিনি ফোন দেখে সেই ফোনটার লাইট দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমরা দুজনে এখন ঘুমাই, আর বিকেলবেলা উঠে তারপর আবার তোমাদের সাথে সকাল আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমরা দেখাবো যে আমরা বিকেলবেলা কি কি করছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি তো উঠে গেছি, রেডিও হয়ে গেছি, কারণ আমি তো যাব টিউশন পড়াতে। কিন্তু তোমাদের গিনি এখনও ঘুমাচ্ছে। এই দেখো আমি ডাকছি সমানে ডাকছি, কিন্তু উঠছেই না। তো চলো ওকে তুলি তাড়াতাড়ি, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে আর কালকে স্যাটারডে, পরশু সানডে। সো দুদিন ওর স্কুল নেই, আর সেই জন্য স্যাটারডেতে ওর ডান্সের ক্লাস থাকে। আর আজকে ওকে আমি ছুটি দিই, মানে আজকে ওর ডান্স পড়া সব কিছুর থেকে ছুটি। আজকে সাইকেল নিয়ে বেরোয়, দাদুর সাথে চালায়, আর আমি আমার কাজ করি অ্যাজ ইউজুয়াল, টিউশন পড়াই। তো চলো ওকে তুলি তাড়াতাড়ি। এই মাম্মাম ওঠো, এই দেখো বন্ধুরা ডাকছে, চলে এসছে সবাই। দেখো তোমাকে বলছে বন্ধুরা সাইকেল চালানো দেখবে, তুমি চালাবে না? আম্মা ওঠো 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 ওঠো, দেখো এই দেখো সবাই এসে গেছে কিন্তু বন্ধুরা। সাইকেল চালাবে তো? সাইকেল চালাবে না? দেখো আমার হাত ঠেলে সরিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে তো যেতেই হবে, কারণ আমার তো টিউশন পড়ানো আছে। তো চলো ওকে তুলি আগে, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো বন্ধুরা গিনি রেডি হয়ে গেছে, কিন্তু ওকে তুলে আমি রেডি করে দিয়েছি। আর আজকে না আমাদের এখানে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওই জন্য ওকে আজকে আবার এই ড্রেসটা পরালাম। আর ভেতরে জামাটা যেটা পরা ছিল ওটা আর খুলিনি, কারণ ওর যদি গরম লাগে তাহলে ও দিদার বাড়িতে গিয়ে ভেতরের জামাটাই পরে থাকবে, এটা খুলে নেবে, তাই তো? আর সাইকেল চালানোর সময় ঠান্ডা লাগবে। প্যান্টটা খুলবি না? ঠিক আছে, চল তাহলে চলে যাই। চল, সাইকেল নিবি তো? চল সাইকেলটা নিয়ে নিই। দাঁড়া বন্ধুরা বেরোই সাইকেলটা নিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দিদুনের বাড়িতে এসেই কিন্তু দেখো ও আগেই মিনুদেরকে আদর করার জন্য বসে পড়েছে। আর আমি তোমাদেরকে বলি, আমার বাপের বাড়িতে অনেকগুলো বেড়াল আছে, কারণ কি ওই বেড়ালগুলোকে আমার দিদি খেতে দেয়, রাখে, ভালোবাসে খুব। সেই জন্য অনেকগুলো বেড়াল আছে, সবকটা বেড়ালকেই কিন্তু ভ্যাকসিন দেওয়া রয়েছে। তো সেই জন্য গিনি নিশ্চিন্তে ওদেরকে আদর করতে পারে। আর এই দেখো এটা হলো ওই বেবিটার কিন্তু মাম্মাম। তো দেখো বন্ধুরা আমার টিউশন পড়ানো হয়ে গেছে, আর গিনি কিন্তু দুষ্টুমিই করে যাচ্ছে রে। এই দেখো আবার আমাদের বড় মিনুটা চলে এসছে এখানে। আর কি করছিস তুই, কি খেলছিস? কি কিত কিত কিক কিক না কিত 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 খেলা কে শিখিয়েছে স্কুলে? ম্যাম? চিনি দিদির থেকে শিখেছিস? ও আর এই দেখো এই দেখো এই দেখো দেখো বন্ধুরা, বসা দেখলেই গায়ে উঠে যাবে, কোলে বসে পড়বে। এই দেখো কি ওর নাম?
আর তুই খালি পায়ে হাঁটছিস মাটিতে, চল বাড়ি যাবো, পড়া হয়ে গেছে। কেন বাড়ি যাবি না? বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো, চ। না তো চলো বন্ধুরা, আমরা এখন যাব বাড়িতে একটু পরে, 10-15 মিনিট পরে চলে যাব, কারণ এখন 9:30 বাজে। তো গিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর গিনি দেখো দুষ্টুমি করতে করতে দিদুনের কাছে চলে যাচ্ছে কিচেনে। এগুলো কি দুষ্টুমি? দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। চল বাড়ি যাবি না? কালকে স্কুল নেই, অনেকক্ষণ ঘুমাতে পারবি। এবার কি? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, চলো বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে গিনি কি কি করে। বাড়ি গিয়ে কিছু করবে না, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আর গিনির ডিনার নিয়ে এসেছি চিকেন আর রুটি, আর গিনি দেখছি এখন ফোন। চলে আসো। এটা বাঁধাকপি, এটা নাকি বাঁধাকপি, এটা চিকেন। চলে আসো তাড়াতাড়ি, খাবে, চলে আসো। নে দেখো গিনি শুয়ে শুয়ে বলে আজকে খাবার খাবে। শুয়ে শুয়ে খাবার খায় কেউ? শুয়ে শুয়েই খাবে ও আজকে। তো গিনি কিন্তু এখন অলরেডি শুয়ে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই ব্ল্যাঙ্কেটের ভেতর কিন্তু ওর কোল বালিশ, বালিশ, ফোন, দুধের বোতল, যাবতীয় জিনিস নিয়েও ঢুকে পড়েছে। তো চলো গিনি এখন রাত্রের ঘুমটা ঘুমিয়ে নিক, আর আমি করব ডিনার, আর তারপরে শুতে চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কিন্তু একদম লাইক সাবস্ক্রাইব করো না, করে দিও প্লিজ।